মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই। ব্যাস। আজ রাত থেকে মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো। সো গাইস, এখন আমি করব দেব স্টার ফিল্ম টেক্কার ট্রেলার রিভিউ। সিনেমার মেল লিডে দেব আছে, রুক্মিণী মৈত্র আছে, স্বস্তিকা জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, বাঘাযতীনের যে হিরোইন সে ছিল সে আছে। একটা মাল্টি স্টার কাস্ট আছে সিনেমার মেল লিডে। এই সিনেমাটা একটা হস্টেজ থ্রিলার ড্রামা জনার ফিল্ম। ডাইরেক্ট করছে সৃজিত মুখার্জি। তো টিজারটা যে লেভেলের বেরিয়েছিল, তো ট্রেলারটা থেকে এক্সপেকটেশন আরও বেড়ে গেছিলো। তো তেমন কি এই ট্রেলারটা হতে পারলো, তো সেটা নিয়ে প্রথমে কথা হবে। তো মেকার্সরা এই ট্রেলারটার মধ্যে গল্প সেইভাবে রিভিল করতে চায়নি। টিজারে যতটুকু দেখানো হয়েছিল সেটা দিয়ে এই ট্রেলারটা প্রথমে স্টার্ট হচ্ছে। সেই সেম দৃশ্য আমরা দেখতে পাই। তারপর ট্রেলারের মধ্যে এমন একটা মোড় আসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জি দেবের যে ছেলে তাকে কিডন্যাপ করে নিচ্ছে এবং তার সাথেও সেই সেম ঘটনা ঘটছে। এই ট্রেলারের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করা হয়েছে যে দেব কী কারণে কিডন্যাপ করছে। তো 1 মাস আগে সে জয়েন করেছিল, তো তারপরে তার চাকরি চলে গেছে। তো মিডল ক্লাস মানুষের জন্য সেটা কত বড় একটা ধাক্কা, সেটা এই সিনেমাতে আমাদেরকে দেখাবে। তো সেটা কেমনভাবে গল্পের মধ্যে আসে সেটা দেখবার। তাছাড়াও এই ট্রেলারটার মধ্যে দারুণ কিছু অ্যাসপেক্ট আমরা দেখতে পাচ্ছি এবং ট্রেলারটার মধ্যে পজিটিভে ভরা। ট্রেলারের মধ্যে ফার্স্ট হলো দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা টিজার লেভেলেও দারুণ লাগছিলো। এখানেও তার চোখে মুখে যে একটা ভয় আছে, তার সাথে সাথে তার যে রাগটা বেরিয়ে আসে, সেই সব জায়গায় তার যেরকম অভিনয় সেটা দেখে জাস্ট ইমপ্রেস করার মতো। তো ওভারঅল সিনেমার মধ্যে তার অভিনয় কেমন থাকে সেটা সিনেমা দেখলে বোঝা যাবে, কিন্তু টিজার লেভেলে বা ট্রেলার লেভেলে এখনও অবধি আউটস্ট্যান্ডিং লাগছে তাকে। আমার তো বেশ দারুণ লেগেছে। এছাড়া রুক্মিণী মৈত্রকে অনেকটা কম স্পেস দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যে, কিন্তু টিজারেও যেমন তার যেরকম ক্যারেক্টারের মধ্যে একটা হিউমার আছে, তার অ্যাক্টিভিটি বা তার কথাবার্তার মধ্যে একটা হিলেরিয়াস ব্যাপার আছে, তাকে তেমনই লাগছে। তো তার লুকটা একটু অন্যরকম দেওয়া হয়েছে, তো সেই কারণে বেশ ইমপ্রেসিভ লাগছে। তাছাড়া স্বস্তিকা মুখার্জিকে আমরা এরকম রোলে দেখেছি, তার ক্যারেক্টারটা যেরকম লেখা হয়েছে সে ভালো কাজ করছে। এছাড়া টোটা রায়চৌধুরীকে টিজারেও লুকিয়ে রাখা হয়েছিল, এখানেও লুকিয়ে রাখা হয়েছে। তো তার ক্যারেক্টারটা মেনলি এখানে সিনেমার মধ্যে বড় কোনো সারপ্রাইজ হিসেবে কাজ করতে পারে। এছাড়া পরাণ বন্দ্যোপাধ্যায় একজন পলিটিশিয়ানের রোল প্লে করছে, তো তাকে এই ট্রেলারের মধ্যে স্পেস দেওয়া হয়েছে। তাদের কতটা ইম্পর্টেন্স দেখানো হয় এই সিনেমার মধ্যে সেটাও দেখবার। সে জায়গায় আমরা এই রিপোর্টার সেই অফিসের মধ্যে প্রেজেন্ট আছে এবং সেই ঘটনাটাকে লাইভ করছে। তো তাদেরকে দেখে যে পুলিশ অফিসারটা থাকে সে যেরকমভাবে বলে সেটা দেখে জাস্ট হাসি পায়। তো এরকমও কিছু অ্যাক্টিভিটিস তো হবে। এই পুরো ঘটনাটাকে সৃজিত মুখার্জি কেমনভাবে দেখাতে পারে সেটাই দেখবার জন্য আমি মুখিয়ে আছি। সিনেমাটার মধ্যে একটা গ্র্যান্ডিয়ার আছে, একটা স্কেল আছে যেটা পুরোপুরি ফিল করা যাচ্ছে। এখানে যে আর্মিটা চলে আসছে বা সেই সব সেট আপগুলোকে যেরকমভাবে করা হয়েছে, তো সেই সবগুলো দেখে বেশ ভালো লাগছে। তো আশা করবো গল্পের মধ্যে প্রত্যেকে যে এত যে হিউজ কাস্ট করা হয়েছে তাদেরকে ওয়েস্ট করা হবে না, প্রত্যেককে ইকুয়ালি টাইম দেওয়া হবে এবং তাদের গল্পগুলো তাদের যেন ইম্পর্টেন্স থাকে একটা ছোটো ক্যারেক্টার হলেও। তো সেটা সৃজিত মুখার্জির প্রথমের দিকে সিনেমাগুলো দেখলে বোঝা যায়, সেখানে ছোটো ক্যারেক্টারে থাকলেও খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো আশা করা যায় যে সিনেমাটা ভালো হবে। তো ট্রেলার লেভেলে তো আমার খুবই এক্সাইটিং লেগেছে। তো এবার দেখবার যে সৃজিত মুখার্জি এই গল্পটাকে কেমনভাবে ভাঙে। এরকম জনরাতে কাজ করা খুবই রিস্ক আছে, কারণ একটা জায়গার মধ্যে তারা আটকে আছে, তারপরে এত ক্যারেক্টারগুলোকে কীভাবে মানে ম্যাচ করাবে এই একটা ঘটনার সাথে, সেটাই দেখবার। সমাজের যে রিয়েলিটি সেটা উঠে আসবে। এখানে মিউজিক বিজিএমের কাজও খুবই ভালো লাগছে, যেরকমভাবে সাউন্ড মিক্সিং করা হয়েছে সেসবগুলো বেশ ভালোই লেগেছে। এছাড়া ট্রেলারটাকে খুবই ফাস্ট পেস কাট করা হয়েছে, যেটা আমার একটা মাইনাস পয়েন্ট লেগেছে। খুব যে এফেক্টিভ লাগছে তেমনটা নয়, তো সেই কারণে আমার একটা লুফার লেগেছে। টিজারটা যেমন একটা বিল্ড আপ দিচ্ছিলো, শুরুতে দেবের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তারপরে এই ওয়ার্ল্ডের মধ্যে ঢুকছে এবং সবাইকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে সব কিছু খুবই ফাস্ট পেস কাট করা হয়েছে। 2.5 মিনিটের ট্রেলার এবং ট্রেলারের এন্ডিংটাও খুবই দারুণ হয়েছে। দেবের যেরকম ডায়লগ সে যেমনভাবে বলে, তো দেব যেখানে একটা সুপারস্টার তাকে এরকম একটা রোলে যে অ্যাপ্রোচ করা হয়েছে এবং দেব সেটা রাজি হয়েছে, সে করছে, সেটাই দেখে একটা আলাদা রকম ফিলিং হচ্ছে। আশা করা যায় তাকে দিয়ে ভালো কাজ করাবে সৃজিত মুখার্জি। সিনেমাটা যেন ওভারঅল ভালো হয় সেটাই এক্সপেক্ট করছি। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই ট্রেলার নিয়ে। আপনি যদি দেখে থাকেন আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই ট্রেলারটা রেকমেন্ড করবো দেখুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।